তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষায় যদি 100% রেজাল্ট করতে চাও, 100% লজিক শিখতে চাও, তো প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো। তোমরা এখানে 2025-এ ফুল টিউশনটা পেয়ে যাবে। প্রথম অধ্যায় ফিলোসফির প্রথম অধ্যায় যুক্তি অধ্যায় আমি কমপ্লিট করে দিয়েছি, যেটা প্রোফাইল ভিজিট করে তোমরা দেখে নেবে। তার বাইরে একটা প্রশ্ন আসবে না। তারপর হচ্ছে বচন অধ্যায় থেকে তোমাদের কি কি বচন অধ্যায় থেকে লজিক শেখানো হয়ে গেছে, বাক্য বচন শেখানো হয়ে গেছে, এ বচন ই বচন আই বচন শেখানো, ও বচন শেখানো হয়ে গেছে। তারপর কি শিখিয়েছি, গুণ পরিমাণ শিখিয়েছি। আর আজকে আমি তোমাদের শেখাচ্ছি এখান থেকে পদের ব্যাপ্যতা। তো বচন অধ্যায় থেকে যা যা লজিক আছে সিরিয়ালি চলছে, সিলেবাস অ্যান্ড সাজেশন সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক সব কিছু চলছে। মনে রাখবে বচন অধ্যায় যেহেতু লজিক, আর এই প্রত্যেকটা লজিক এখানে শিখতে হবে। যদি এই লজিকগুলো না শিখো, কোনো একটা লজিক যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে এর পরের যে চ্যাপ্টারগুলো আছে সেই লজিকগুলো তুমি কিছু শিখতে পারবে না। কারণ ফিলোসফিতে লজিক প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড, তাই পরীক্ষায় তোমাকে 100% যদি লজিক শিখতে হয়, প্রত্যেকটা লজিক তোমাকে শিখতেই হবে। মানে একদম সিরিয়ালি লজিক চলছে। তাহলে আমি তোমাদের কি কি লজিক শেখালাম বচন অধ্যায় থেকে লজিক শিখিয়েছি। প্রথমত তোমাদেরকে শিখিয়েছি বচন, 4টা বচন শিখিয়েছি, এ বচন ই বচন আই বচন ও বচন। তারপর শিখিয়েছি গুণ পরিমাণ শিখিয়েছি, 100% আসবে। তারপর এখন যেটা শেখাচ্ছি তোমাদের, এখানে প্রত্যেকটা লজিকই তোমাকে লাগবে, ঠিক আছে? তো প্রত্যেকটা লজিকই শিখতে হবে। এখন শেখাচ্ছি তোমাদের হচ্ছে পদের ব্যাপ্যতা। তো চলো দেখে নেওয়া যাক পদের ব্যাপ্যতা। আর প্লিজ তোমরা কিন্তু বন্ধুদেরকে শেয়ার করবে যদি 100% তোমাদের রেজাল্ট করতে 100% লজিক শিখতে হয়। 2024-এও আমি ফুল টিউশন পড়িয়েছি, তোমরা দেখে নিতে পারো। যা শিখিয়েছি তাই এসেছে। এবারও 2025-এও আমি সেম শুরু করেছি, এখন দ্বিতীয়তা রানিং চলছে। তো প্রোফাইলটা ভিজিট করে ক্লাসগুলো করে নেবে। তো চলো পদের ব্যাপ্যতা আমাদেরকে সবার আগে আমাদের কি জানতে হবে? পদের ব্যাপ্যতা আমাদেরকে জানতে হবে, এই লাইনগুলো জানতে হবে। কি? এ বচন, বচন তো 4টাই। কি কি বচন? এ বচন ই বচন আই বচন ও বচন। এ বচন ই বচন আই বচন ও বচন। তো পদ কয়টা আমরা তো জানি, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ, এটাই তো জানি। তো আমাদেরকে মনে রাখতে হবে পদের ব্যাপ্যতা বলতে মনে রাখতে হবে এ বচনের উদ্দেশ্য পদ কি ব্যাপ্য, বিধেয় পদ কি অব্যাপ্য, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আর ই বচনের কি মনে রাখতে হবে? উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। তার মানে ই বচনের দুটি পদই ব্যাপ্য, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। একটা কথা মনে রাখবে তোমরা, এই যে এ বচন আর ই বচন, এই দুটো লাইন যদি তোমরা মুখস্থ রাখতে পারো, তো গোটা ফিলোসফি তোমার হাতের মুঠোয়, লজিক তোমার হাতের মুঠোয়। আর এই দুটো মনে রাখলে এই বাকি যে আই আর ও আছে না, এটাও কমপ্লিট হয়ে যাবে। আমি সুন্দর করে ছকের আকারে লিখেছি, তোমরা ভালো করে দেখো। এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। মনে রাখবে ই বচনের দুটি পদই ব্যাপ্য, মানে দুটি পদ বলতে কি উদ্দেশ্য পদ বিধেয় পদ, উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। ক্লিয়ার? এই যে ই বচনের বিপরীত হচ্ছে আই বচন, এই জন্যই তোমাদেরকে বললাম যে এ বচন আর ই বচন মুখস্থ রাখলেই হয়ে যাবে। ভালো করে দেখো, ই বচনের দুটি পদই ব্যাপ্য, মানে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। আর আই বচনের কি উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। তার মানে কি? তার মানে ই বচনের বিপরীত আই বচন। ই বচনে যেমন দুটি পদই ব্যাপ্য ছিল, আর আই বচন হচ্ছে ই বচনের বিপরীত। তার মানে ই বচন মুখস্থ রাখলেই হয়ে যাবে আই বচন। বোঝা গেল? এটা দুটি পদই ব্যাপ্য, এটা দুটি পদই অব্যাপ্য। ক্লিয়ার হয়ে গেল? এটার উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। মনে রাখতে হবে আই বচনের ক্ষেত্রে। নেক্সট ভালো করে দেখো ও বচন। এই যে ও বচনের ক্ষেত্রে কি? ও বচনের উদ্দেশ্য পদ কি? অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। ভালো করে দেখো, এ বচনের বিপরীত হচ্ছে ও বচন। তাহলে আমাদের এবার তুমি যদি ভাবো আমি এইভাবে লাইন বাই লাইন মনে রাখবো, তাহলে তোমার কি হবে? লজিক করতে গিয়ে তোমার গুলিয়ে ফেলবে। তাহলে সবার প্রথমে তুমি কি মনে রাখবে? সবার প্রথমে তুমি মনে রাখবে এ বচনটা মুখস্থ রাখো আর ই বচনটা মুখস্থ রাখো, তাহলেই হয়ে যাবে। অনুমান করবে যখনই ও বচন বার হবে, আপাতত তোমার মুখস্থ রাখো, বাকিটা তো আমি করাচ্ছি, তাহলেই বুঝে যাবে। এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। যখনই তোমাকে ও বচন বলা হবে, তখনই তুমি সরাসরি মনে রাখবে এ বচনের যদি উদ্দেশ্য ব্যাপ্য হয়, তাহলে ও বচনের উদ্দেশ্য কি বলবো? অব্যাপ্য বলবো, কারণ এটার বিপরীত। তাহলে দেখো মিলে গেল, অব্যাপ্য। তারপর যখনই তোমাকে যদি বলা হয় যে ও বচনের বিধেয় পদ কি, তখনই সরাসরি মনে রাখবে এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় পদ যদি অব্যাপ্য হয়, তাহলে এটা কি হবে? ব্যাপ্য। এইভাবে মনে রাখবে, তাহলে তোমার সঠিক উত্তরটা বার করতে সুবিধা হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম? দুটি লাইনই মুখস্থ রাখতে হবে। সরাসরি দুটি লাইন মুখস্থ রাখো, তোমার কোনো অসুবিধা হবে না। আর না হলে 4টা লাইনকে যদি এইভাবে মুখস্থ রাখতে খুব কঠিন হবে, মানে মনে হচ্ছে লজিক সবচেয়ে কঠিন। তাহলে সবার প্রথমে তোমরা মনে রাখবে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। আর ই বচনের দুটি পদই ব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য, দুটি ব্যাপ্য। আর এটা এইভাবে, আর আই বচনটা হচ্ছে এটার বিপরীত, আর ও বচনটা হচ্ছে এ বচনের বিপরীত। আই বচন ই এর বিপরীত, আর ও বচন হচ্ছে এর বিপরীত। ভালো করে দেখো, ক্লিয়ার হয়ে গেল। তাহলে এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য, ও বচন হয়ে গেল উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। ক্লিয়ার?
আর ই বচনের দুটি পদই ব্যাপ্য, এটার বিপরীত ওটা, আই বচন দুটি পদই ব্যাপ্য। ক্লিয়ার? তো এই ছকটা আমাদেরকে মনে, শুধু এই লজিকের ক্ষেত্রে না, এই লজিকগুলো যেমন প্রত্যেকটা শর্ট প্রশ্নে আসতে পারে, প্রত্যেকটা লজিকের ক্ষেত্রে লাগবে। তোমার সিলেবাস অনুযায়ী তোমাকে লজিকগুলো শিখতেই হবে, যেখানে প্রত্যেকটা অধ্যায়ের সাথে লজিকগুলো রিলেটেড আছে। তো লজিক যদি 100% শিখতে হয়, লজিকগুলো যা যা নিয়ম শেখাচ্ছি সিলেবাস অনুযায়ী তা তো লজিক তোমাকে করতেই হবে। ক্লিয়ার হয়ে গেল? এবার এই লজিকটা তাহলে আমরা কিভাবে জানলাম, তো ঠিক আছে, কিভাবে প্রয়োগ করব ভালো করে দেখো। এই যে কবিরা সাধারণত ভাবুক, তাহলে বাক্য বচন, বাক্য দেওয়া থাকবে, কবিরা সাধারণত ভাবুক, এটা একটা বাক্য। এই বাক্যটাকে কি করতে হয়? বচন করতে হয়। বচন তার মানে কি? এটা বচন, বচনের নিয়ম সবার প্রথমে বচন তো আমি শিখিয়ে দিয়েছি, এ বচন, ই বচন, আই বচন, ও বচন, 4টা বচন আলাদা আলাদা করে নিয়ম লিখে দিয়েছি। তার বাইরে একটাও প্রশ্ন আসবে না। ওই নিয়মগুলো যদি জানো, তুমি পৃথিবীর যে কোনো বাক্য দিক তুমি 100% পারবে। তারপর যেগুলো প্র্যাকটিস করিয়েছি সেগুলো বারবার করে খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করো, নিয়মগুলো লিখে নাও খাতার মধ্যে। কেউ পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আটকাতে পারে। তো ভালো করে দেখো, আমি যেভাবে নিয়ম লিখে দিই সেভাবে কবিরা সাধারণত ভাবুক। তো এই সাধারণ শব্দ মিলে গেছে, বাক্য বচনের নিয়মে দেখবে এটা কোন বচনে আছে, ভালো করে দেখবে এটা কিন্তু আই বচনে আছে। তো আই বচন হলো কোনো কবি হয় ভাবুক। যদি বুঝতে অসুবিধা হয়, তুমি সবার প্রথমে, তুমি যদি নতুন হও স্টুডেন্ট, তাহলে সবার প্রথমে এই অধ্যায় প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়ে বচনের নিয়মগুলো দেখো, দেখবে সব মিলে যাবে। এটা কোন বচন নিয়ম সবগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে আই বচনের নিয়ম, কোনো কবি হয় ভাবুক। প্রত্যেকটা বচন ভালো করে প্র্যাকটিস করবে। গোটা ফিলোসফিতে লজিকে কিন্তু বচনগুলো ভেরি ইম্পর্টেন্ট, শুরুতেই বচন। এখন দেখো নতুন লজিকে ঢুকে গেছো, তার মানে কি? যে শুরুতে আমি বলেছিলাম না, নতুন লজিকে ঢুকে গেছো, এবার বচন তো তোমাকে করতেই হবে। তারপরে দেখো নতুন লজিক, তার মানে কি? এই বচনগুলো ভুল হলে আর চলবে না। বচন প্রথম স্টেপ বচনটা ভালো করে শিখতে হবে। আমি যেটা সুন্দর করে লিখে দিয়েছি, নিয়ম লিখে দিয়েছি, ক্লাস করিয়ে দিয়েছি। এখন নতুন লজিকে চলে আসছো, এই জন্য বচন নিয়ে আর কোনো চিন্তা করলে হবে না, বচন এখন অতীত হয়ে গেছে। ঠিক আছে? তাহলে কোনো কবি হয় ভাবুক, আই বচন হয়ে গেল। এবার কি পয়েন্ট করতে হবে? এবার যেহেতু ব্যাপ্যতা, এটা নতুন লজিক, ব্যাপ্যতা, পদের ব্যাপ্যতা, তাহলে পয়েন্ট করতে হবে উদ্দেশ্য পদ। কেন উদ্দেশ্য পদ? কারণ এখানে তো আমরা নিয়মে পড়লাম উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। তার মানে আমাদেরকে যেহেতু পদের ব্যাপ্যতা বার করতে হবে, তাহলে যেহেতু এটা কোন বচন হলো? আই বচন হলো, তাহলে কোনো কবি হয় ভাবুক, আই বচন। এবার উদ্দেশ্য পদ পয়েন্ট করতে হবে। উদ্দেশ্য পদ মানে এই বাক্যটা, বচনটার উদ্দেশ্য পদ। উদ্দেশ্য পদ, এই যে উদ্দেশ্য পদ লিখলাম, উদ্দেশ্য পদ কবি, এটার বাক্যটার উদ্দেশ্য বচনটা কোনটা? উদ্দেশ্য পদ, এটা কবি, ব্র্যাকেটে লিখলাম কবি, একটু হাইপেন দিয়ে গেলে অব্যাপ্য। কেন অব্যাপ্য লিখলাম? কারণ এটা যেহেতু আই বচন, আর আই বচনের মানে এই ছকটা আমাদের মনে রাখবো। এই যে এই ছকটা মনে রাখবো, এই ছকটা আমাদের ভালো করে দেখো তো, আই বচনের ছকটাতে কি লেখা আছে? অব্যাপ্য, তার মানে উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। যেহেতু আমি বলছিলাম ই বচনের বিপরীত হচ্ছে আই বচন, তার ই বচন যা হবে তার বিপরীত দুটোই অব্যাপ্য হয়ে যাবে। এটা যেহেতু দুটোই ব্যাপ্য, অব্যাপ্য। তো ভালো করে দেখো, এখানে উদ্দেশ্যপদ কবি, অব্যাপ্য। তার উদ্দেশ্য কবি কেন দিলাম? যেহেতু এই আলটিমেটলি এটা উদ্দেশ্যপদ, এটা আইডেন্টিফাই করার জন্য কবিটা লিখে দিয়েছি, কবি, অব্যাপ্য। তারপর বিধপদ কি? এই যে বিধপদটা ভাবুকটা ব্র্যাকেটে লিখে দিয়েছি, বিধপদ, অব্যাপ্য, দুটো পদই অব্যাপ্য। কেন অব্যাপ্য হলো? যেহেতু এটা আই বচন, আর আই বচনের ছকটা ভালো করে দেখো, আই বচনের ছকে কি লেখা যায়? যে আই বচন ছকের উদ্দেশ্য অব্যাপ্য, বিধব্যাপ্য হলো অব্যাপ্য। এটা যদি এ বচন হতো, এটা যদি এ বচন হতো, মনে করো এটা যদি এ বচন হতো, তাহলে এ বচনের ছকে কি লেখা ছিল? উদ্দেশ্য কি? ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। তাহলে এখানে উদ্দেশ্য পদ যা হতো এটা লিখে দিতাম উদ্দেশ্য পদ, এখানে যা হতো এখানে লিখে দিতাম ব্যাপ্য, মানে বিধেয় পদ লিখতাম, বিধেয় পদ যা হতো এটা লিখে দিতাম অব্যাপ্য। ক্লিয়ার হয়ে গেল? এবার যেহেতু এটা যদি ই বচন হতো, এই বাক্যটা যদি মনে করো এখানে ই বচন হলো, ই বচন হলে তাহলে এখানে উদ্দেশ্য বিধেয় পদ পয়েন্ট করতে হবে এই লজিকের ক্ষেত্রে। কিন্তু তোমাকে এই ছকটা এক এক জায়গায় এক এক রকম ভাবে অ্যাপ্লাই হবে, কিন্তু তোমাকে এই বচন অনুযায়ী তোমাকে পদগুলো মনে রাখতে হবে, যে কোন বচনের কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য, এই কথাগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে, না হলে লজিকে কিছু শেখা যাবে না। তাহলে ক্লিয়ার হয়ে গেল? এই ছকটা তোমাদেরকে ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে নাও। তো ক্লিয়ার? এটা যদি ই বচন হতো, মনে করো যদি হতো কোনো কবি নয় ভাবুক, যদি হতো, তাহলে এখানে আমি কি লিখতাম? উদ্দেশ্য পদ, কবি লিখতাম, ব্যাপ্য লিখতাম, বিধেয় পদ, ভাবুক, ব্যাপ্য। কারণ যেহেতু ই বচন যদি হতো, তাহলে কারণ ই বচন লাইনে কি লেখা ছিল? দুটি পদই ব্যাপ্য, তাহলে দুটি পদই ব্যাপ্য মানে ব্যাপ্য লিখে দিতাম। ক্লিয়ার হয়ে গেল? এটা যদি এবার ও বচন হতো, কোনো কবি নয় ভাবুক যদি হতো, কোনো কবি নয় ভাবুক যদি হতো, মানে ও বচন যদি হতো, তাহলে উদ্দেশ্যপদ কবি লিখে এখানে আমি কি লিখতাম? কারণ এই যে ও বচনের কি লেখা আছে? অব্যাপ্য আর ব্যাপ্য, তার মানে উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয়পদ ব্যাপ্য। তাহলে এখানে উদ্দেশ্যপদ কবি লিখে কি লিখতাম? এখানে অব্যাপ্য লিখতাম, আর বিধেয়পদ ভাবুক এখানে কি লিখতাম? ব্যাপ্য লিখতাম। তো ক্লিয়ার হয়ে গেল? তো এইভাবে আমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে।
তো এই ছকটা ভেরি ইম্পর্টেন্ট। সবার প্রথমে আমি যেভাবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এই ব্যাপ্যতার লজিকে, সবার প্রথমে তোমাকে আগে এই ছকটা আগে তোমরা মুখস্থ করে নাও, খাতার মধ্যে লিখে নাও। আস্তে আস্তে যেভাবে লজিক করাচ্ছি আস্তে আস্তে গভীরতায় নতুন নতুন লজিকে এইভাবে তোমাকে সিস্টেমেটিক যেতে হবে। আর সিস্টেমেটিক না গেলে লজিক তুমি কিছুই শিখতে পারবে না। তো বোঝা গেল? তো যেভাবে ক্লাস করাচ্ছি সেভাবে ক্লাস করো। আমার যত স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দিয়েছে তোমরা দেখে নেবে 2024-এ ফুল টিউশন পড়িয়েছি ইউটিউবে, একমাত্র আমার চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয়। সমস্ত ফিলোসফির সাবজেক্ট মানে পুরো সাবজেক্টটা নোটস থেকে শুরু করে অধ্যায়, সিলেবাস এন্ড সাজেশন ভিত্তিক পুরো সব কিছুই 2024-এ দিয়ে দিয়েছি, ফ্রিতে দিয়েছি। এবারও তোমরা পেয়ে যাবে। 100% যদি লজিক শিখতে হয়, 100% যদি লজিক, নোটস, সাজেশন সব কিছু পুরো টিউশনটা যদি পড়তে হয়, তো প্লিজ ক্লাস করো। কোনো ক্ষমতা নেই কেউ আটকাতে পারে। আর প্লিজ শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে ফুল টিউশন দরকার। আর ফিলোসফিতে যারা ফিলোসফিকে ভালোবাসে, লজিক 100% শিখতে হয়, প্লিজ তাদেরকে শেয়ার করবে। আমার চ্যানেল তোমাদের পাশে আছে। প্লিজ শেয়ার আর ক্লাস করতে থাকো।